जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण जय राधे श्याम जय निताई जय राधे श्याम अजय जय 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 जय
জয় জয় জগ ভুবন
সুন্দরায় দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই জীবের নিস্তার নিস্তার লাগি নন্দ সুতহরি দোষিত এই ভুবনে প্রকাশ কল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ তাই আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত আহত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে যে বাড়িতে এমন ভক্ত সেবা এমন হরিনাম সংকীর্তনের আয়োজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মাধুকরি করে প্রতি বছরই নেয় এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করে যে বাড়িতে এত সুন্দর ভক্ত পদধূলা সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা এমন হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন ঈশ্বর কালীপদ মণ্ডল, শ্রী প্রমীলা বালা মণ্ডল, ঈশ্বর অনন্ত মণ্ডল, শান্তিবালা মণ্ডল, যিনি নিমন্ত্রিত করে এনেছেন সুনীল মণ্ডল, শকুন্তলা মণ্ডল, যাদের ওই ক্লান্তি প্রচেষ্টায় যারা একদিন এই হরিবাসর স্থাপন করে দেহ রেখেছেন তাদের উদ্দেশ্যে তাদের স্মৃতি কথা মনে রেখে বাবা আজকে আমার এই বাবা ঠাকুর আমার বাড়িতে গিয়েছিলেন আমার অনুষ্ঠানে। তো যাই হোক খুব একটা কাছের পরিচয় আমাদের, 1 বছর আগে এসেছিলাম আবার 1 বছর পরে এলাম। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেভাবে মাধুকরি করে ভিক্ষা করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে কি কত কটু কথা বলল, কটু ভাষা বলল, যারা আছে বাবা তারা কিন্তু করে না, যারা আছে তারা দেয় না, আর যার কিছু থাকে না বাবা তারা দেবার জন্য কাঁদে। তো যাই হোক যারা যারা পদধূলা দিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন। সারা রাত্রি ব্যাপী এই যে কীর্তনের আয়োজন সব ভাগ্যে হয় না বাবা, সবাই পেরে ওঠে না। তো যাই হোক
রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করবেন যেন জনম জনম ধরে এইভাবে যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন যেন এইভাবে হরি কথা কৃষ্ণ কথায় যেন প্রতি বছর যেন কাটাতে পারে এইটুকু আশীর্বাদ দেবেন। আর যেন অন্তিম সময় আমার যেন রাধারানীর কৃপা বাড়ি বরিশন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তো যাই হোক, সবার আগে বলা কর্তব্য এটা, শুধু আমি বলে নয় বাবা, জগতে যত যত কীর্তনী আছে প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য, যদি এটা বারোয়ারিও হরিবাসর হয়, যদি যৌথভাবে সবাই করে তথাপিও কর্তব্য যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দেওয়া। তো আজকের কীর্তনের প্রারম্ভে যে বাবা ঠাকুর আজকের হরিবাসরের আয়োজন করেছে, কীর্তনের প্রারম্ভে আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। এ কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। ভগবান বললেন কেউ যদি বাবা যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয়, গ্রন্থের কথা। হরির নাম হরির নাম হরির নাম গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। তো চলেন মায়েরা, আজকের এই যে হরিনাম আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল, সবাই যখন একত্রিত হয়ে বসেছে, মাস ধন্যাতি ধন্য মাস, দিনও ধন্যাতি ধন্য, সময় যে যোগও চলছে বাবা ধন্যাতি ধন্য মাস। আমাদের বৈষ্ণব সমাজে নিয়ম সেবা চলছে, অনেকে পালন করছেন নিয়ম সেবা। আর এই ব্রতের মাসে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয়। তো যাই হোক, আমরা যখন সাধুগুরু বৈষ্ণব সবার পদধূলা একত্রিত হয়েছে, আমরা সবার পদধূলা শিরোধার্য করি আজকে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, এই যে আমি বললাম হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে ভেবে দেখেন, বিচার করে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখবে মা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। কি বাবা, যাদের আগলে বসে আছো এরা কেউ তোমার আপন নয়, সব অনিত্য বস্তু। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছে, যা যা কিছু দেখছো আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, এছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নাই। সবাই তোমাকে ফেলে রেখে চলে যাবে, তাহলে কিসের এত অহংকার বাবা? তাহলে সবাই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা,